এখন বাজে সকাল 6:36। আমরা চলে এসেছি স্টেশনে, গন্তব্যস্থল কলকাতা। কাল রাতেই হঠাৎ করে প্ল্যান হলো আমি আর সৌরভ এই মেঘলা দিনে একটু ঘুরতে বেরোবো। তাই সৌরভ বলল ওর একটা কাজও আছে কলকাতাতে, সেটাও মিটিয়ে নেবে। এখন আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তাতে আমার বহুত স্মৃতি আছে। যখন আমি কলকাতায় থাকতাম তখন ডেলি এই রাস্তায় আমার যাতায়াত ছিল। প্রথমেই চলে এলাম পূর্ত ভবনে সৌরভের কাজটা মিটিয়ে নিতে। এখানে প্রায় আমাদের 2 ঘন্টা টাইম লেগে গেছে, আর এখন সৌরভের কাজটা কমপ্লিট হয়ে গেছে। এরপর প্ল্যান মাফিক আমি আর সৌরভ বেরিয়ে গেলাম ঘুরতে। আমরা চলে এলাম এসপ্ল্যানেড। একটু আগেই অনেকটা বৃষ্টি হয়েছে, তার জন্যই মনে হয় এসপ্ল্যানেডের ভিড়টা অনেকটাই কম। তো আমরা মেয়েরা এই দোকানগুলোর থেকে তো চোখ সরাতেই পারি না। আর এই পুতুলগুলো এত কিউট লাগছিল যে আমি ওইগুলো না কিনেই চলে এলাম সিলেদার্সে। মানে আমি কি কিনবো বলো, আমার বর আমাকে বলল পুতুল খেলার বয়স নাকি আমার আর নেই। আরে বাবা, আমি থোড়েই পুতুল খেলতাম, ঘরে তো সুন্দর করে সাজিয়েই রাখতাম। হ্যাঁ, পুতুল তো আমাকে কিনে দেয়নি, তবে সিলেদার্স থেকে ওর জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছিলাম জুতো। এরপর চলে এলাম আমিনিয়াতে। হ্যাঁ, এসপ্ল্যানেড গেলে আমরা আমিনিয়াতেই খাওয়া দাওয়াটা করি, বাট এবার আমার আর সৌরভের কারোরই আমিনিয়াতে যাওয়ার ইচ্ছা ছিল না। বাট কোনো অপশানও ছিল না, কারণ এতটাই বৃষ্টি পড়ছিল বাইরে যে আমাদের আমিনিয়াতে ঢুকতেই হলো। অন্য কোনো অপশান খুঁজে যে সেখানে যাব এটার উপায় ছিল না। বাই দ্য ওয়ে, আমরা আমিনিয়াতে নিয়েছিলাম মাটন টিক্কা কাবাব, আর তার সাথে একটা মাটন বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি উইথ স্যালাড। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এলাম সিরাম মার্কেটে। তোমরা নিউ মার্কেটে যারা গেছো অবভিয়াসলি সিরাম মার্কেট চেনো। তো সৌরভের কথা অনুযায়ী সৌরভ আমাকে বলল এখান থেকে কিছু একটা শপিং আমাকে করতে। দ্যাটস ওয়াই আমি কিছু দেখছিলাম, আর একটা আমি নিয়েও নিয়েছি, কিন্তু এখন তোমাদেরকে দেখাবো না, কারণ নতুন জামা এত তাড়াতাড়ি দেখালে তো পুরনো হয়ে যাবে। এরপর আমরা বনগাঁ ট্রেন ধরে সোজা চলে আসি বনগাঁতে, আর বাড়িতে ঢোকার আগে দুজন মিলে 2 কাপ চা খেয়ে নিলাম। বাই।